আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে আমি বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম। তা মিষ্টি কুমড়াটা এখন আমি কেটে মুরগির মাংস দিয়ে রান্না করব। তা মিষ্টি কুমড়াটা আমি কেটে নিচ্ছি। অনেকে আছে হয়তো বা হাসাহাসি করবে যে মুরগির মাংস দিয়ে আবার মিষ্টি কুমড়া কেমনি খায়। আবার অনেকেই জানে যে না, খাওয়া যায়। তাই যে মুরগির মাংসটা আমি ধুয়ে সুন্দর করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এবং মিষ্টি কুমড়াটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব। তো এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হোক। আমার মেয়েরা অনেক রকম সবজি খায় না, তার জন্য আমাকে কিছু কিছু সবজি দিয়ে মাংস রান্না করতে হয়। তো এই যে আমি এখন তরকারিটা রান্না করার জন্য এখানে একটা সব মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, এলাচ বাটা, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ ফাড়লি সব মশলা আছে। তো এই যে আমার পেঁয়াজটা এখনও ভালোভাবে ভাজা হয়নি, আমার পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হোক। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সব মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তা আমার মেয়েরা লাউ, পেঁপে, তারপরে চাল কুমড়া, পাতাকপি, অনেক রকম তরকারি আছে, খেতে চায় না। সেই তরকারিগুলোর মধ্যে আমি মুরগির মাংস হোক বা যে কোনো মাংস হোক আমি দিয়ে তরকারি রান্না করি, যাতে আমার মেয়েরা সবজিটা খেতে পারে। এটা একটা পুষ্টিসম্মত খাবার। আপনারা আপনাদের বাচ্চারা যদি না খায় তাহলে এইভাবে মাংস দিয়ে সবজি রান্না করে দেবেন। যদি আপনাদের বাচ্চারা সবজিটা না খেতে চায় তাহলে এভাবে একটু মাংস দিয়ে সবজি রান্না করে দেবেন, দেখবেন অনায়াসে খেয়ে ফেলবে। তো এই যে আমার মাংসটা একটু কষানো হচ্ছে, আমি ঢেকে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা আর একটু কষানো হলে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। তো এই যে আমি মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আমি ঢেকে ঢেকে তরকারিটা কষিয়ে নেব। তো এই দেখেন আমার মিষ্টি কুমড়ার গা থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে মিষ্টি কুমড়াটা কষিয়ে কষিয়ে রান্না করব। তো এই যে আমার আবার হঠাৎ করে চা খেতে মন গেল, রান্না করতে করতে আমি চায়ের পানি বসিয়ে দিলাম। দেখেন আমার মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমার কষানোটা অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এই যে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে খুন্তির মাথা দিয়ে এইভাবে চেপে চেপে ভেঙে দেবো। আর মিষ্টি কুমড়া এই তরকারিটায় মিষ্টি কুমড়া গোটা না থেকে যদি একটু ভাঙা ভাঙা হয় তাহলে খেতে ভালো লাগে। তো এই যে আমার অবশেষে রান্নাটা প্রায় শেষ। দেখেন আমি কোনো ঝোল রাখিনি, একদম মাখা মাখা করে তরকারিটা রান্না করেছি। তো এই যে আমার চায়ের পানি ফুটে গেছে। এবার আমি একটু চা পাতা দিয়ে দিব। আমি আবার একটু চা খেতে পছন্দ করি, তাই আমি দিনে 2-3 বার চা রান্না করি। তো এই যে চাটা আমি পরিবেশন করলাম। এখন আমি চাটা খাবো। চাটা খেয়ে আমি আবার আমার মেয়েকে স্কুলে আনতে চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো এই যে আমি এখন বাইরে বেরোচ্ছি। তো আল্লাহ হাফেজ।